दोस्तों, वेलकाम टू সানডে এক্সপ্রেস। এই মুহূর্তে আমি আসামের একটি জায়গাতে আছি। তো এটা হচ্ছে আপার আসাম একটি জায়গা। সেখানে কিছু আমি জিনিস তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের মেন স্টেট হাইওয়ে 1। তো সেখান থেকে এর পিছনে একটা নদী আছে। তো নদীতে এই মুহূর্তে অবস্থাটা এরকম, নদীতে জল নেই, নদীটা পরিবর্তন হয়েছে, নদীটি চেঞ্জ হয়েছে। তো নদীর যে বেড যে অংশ, সেখানে মাটি বা পলি জমে সেইখানটার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যার উপর নদীর জল তো একেবারেই নেই, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কী হয়েছে, প্রচুর গাছ জঙ্গল এবং ঝাড়িতে ভরে গেছে, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাড়িগুলো, নদীর সীমানা অঞ্চলগুলো, নদীর যে পাড়ের অংশগুলো আছে, আর আমাদের এইদিকে রোড এর ধারে এখানে যে বাড়িগুলো, এখানে যে আসামের এই যেখানকার যে কালচার, গ্রামে যে বাড়ি তৈরি করায়, এটি বিশেষ ধরনের এদের একটা পদ্ধতি আছে। এরা কি করে, বাঁশ কেটে তাতে যে দরমা বা চালি তৈরি হয়, সেগুলোকে দিয়ে এরা দেওয়াল বানায়, এবং বাঁশের যে খুঁটিগুলোকে সেগুলো কি করে এরা পুঁতে সেগুলো স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে এইগুলোকে আটকায়, এবং তারপরে এইগুলোকে সুন্দর করে মাটি দিয়ে লেপে এগুলোকে সারফেসগুলোকে মসৃণ করে। এবার এখানে একটা বিশেষ বিষয় হচ্ছে যে মাটি যে লেপা হয়, এর মধ্যে তোমার হচ্ছে ধানের তুষ এর সঙ্গে পাঞ্চ দেওয়া হয়, এবং যে বিচুলি খড় আছে সেগুলো কুচোগুলোকে এর মধ্যে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে এই দরমার তোমার দেওয়ালগুলোর উপর প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে, যাতে করে এইগুলো তোমার একটা দেওয়ালের পরিচ্ছন্ন একটা সারফেস তৈরি হয়। এবং এরপর কিন্তু এরা এই দেওয়ালগুলোর উপর কিন্তু পেইন্টিং করে দেয়, যার ফলে পরবর্তী সময় তোমার কিন্তু লাগবেই না যে এটা তোমার একদমই মানে যাকে বলবো বাঁশের বেড়া দেওয়া দেওয়াল। তখন কিন্তু তোমার পুরোপুরি সম্পূর্ণরূপে তোমার কিন্তু এটা ইটের গাঁথনি বলেই মনে হবে। এবং নিচে যে প্লিন্থ ফাঁকা অংশটা আছে, সেটাও কিন্তু এরা একটা ইটের গাঁথনি নিচে থেকে একটা করে দেয়, যেহেতু এখানে ইটের ব্যবহারটা খুব কম। তো এবং এদের যে কালচারটা, সেটা কিন্তু এইরকমভাবেই এরা প্রত্যেকে কিন্তু ঘরগুলো বানায়। আর তার পাশাপাশি দেখো, ওপরে কিন্তু তোমাদের টিনের টিনের ওরা ছাদ বা টিনের যে রুফিং ওরা কিন্তু ইউজ করে, এবং ঝড়ের জন্য যাতে তোমার ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ওপর থেকে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু আড়া বাঁধা হয়, যাতে চাপান থাকবে এবং যাতে হাওয়া এসে তোমার একে খুলে না দিতে পারে, ঠিক আছে। আর এই মাটির প্রলেপ দেওয়াতে কি হয়, ঘরে অনেক সেফটি হয়, বাইরে থেকে সাপ বা বিভিন্ন রকম সেফটি এদের কিন্তু এতেই হয়ে যায়, ঠিক আছে। এইটা তোমাদের বিষয়ে দেখানোর ছিল। আর পিছনে নদীটা দেখতে পাচ্ছ, ফোকাসটা একটু ডিস্টার্ব হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে ছোটো ছোটো গাছ রয়েছে, গাছে পাখিদের কলরব শুনতে পাচ্ছ। এখানে হাইওয়ে আছে, এই রাস্তাটা নতুন হয়েছে, আগে অবস্থা ছিল না, আগে এরকম অবস্থা ছিল না। আগে পুরনো রোড ছিল, চওড়াটা অনেকটা কম ছিল, আর রাস্তার ওপারেও কিন্তু পুরো জঙ্গল, গ্রিন এরিয়া বলতে পারো। আসামের বিভিন্ন জায়গাগুলো আমি ঘুরলাম এবং দেখলাম, এদের বেশিরভাগ জায়গাটা কিন্তু গ্রিন এরিয়া প্রচুর। আর এখানে বসতি একটু কম, মানে অন্য জায়গায় যেমন কি ঘনবসতি হয়, সেই তুলনায় এদের বসতি কম, দোকানপাট বলতে গেলে কমই আছে। আর কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ বাঁশঝাড় প্রচুর আছে, বাঁশঝাড় প্রচুর আছে, কলা গাছ দেখতে পাবে, আর বাকি অন্যান্য তোমার গাছপালা থাকবে। আর এই সাইডটা তোমাদের দেখাই। আর পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিই, এই সাইডে নদীর যে পিছনের অংশ, ওই সাইডটা কিন্তু হয়ে যায় নাগাল্যান্ডের বর্ডার পড়ে যায়। এখান থেকে নাগাল্যান্ডের যে দূরত্ব মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার পরে নাগাল্যান্ডের তোমার আছে, বর্ডার পড়ে যায়। এবং সেখানে নাগাল্যান্ডের পাহাড়ও কোনো কোনো সময় দেখা যায়। এখন মেঘলা ওয়েদারের জন্য আকাশ ততটা পরিষ্কার নয়, পরিষ্কার নেই, তো যার জন্য দেখা যাচ্ছে না। তো মনে হলো আমি তোমাদেরকে যেটা শেয়ার করি, দেখাই, তো আমার খুব ভালো লাগলো। আরও অনেক কিছু জায়গা আছে যেগুলো দেখার মতো থাকবে, অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো।
কৌশিক। তো চলো, ধন্যবাদ সকলকে যারা আজকের এই ভিডিওটা আমার দেখছো। আর অতি অবশ্যই যারা এই চ্যানেল নতুন হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটন দাবাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও। ধন্যবাদ।